মাধ্যমিক 2026 প্রথম পরীক্ষা বাংলা পরীক্ষার প্রশ্নপত্রের সমাধান দেখে নাও। 1 নম্বরে রয়েছে ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি, কোন ছদ্মবেশে? সঠিক উত্তরটি হচ্ছে গ নম্বর বাইজি। আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ, ধর্মভীরু মানুষটি কে? সঠিক উত্তরটি হচ্ছে খ গিরিশ মহাপাত্র। আমাদের ডান পাশে ধস আমাদের বায়ে, খ নম্বর গিরিখাত। প্রলয়োল্লাস কবিতার উৎস গ্রন্থ হচ্ছে ক নম্বর অগ্নিবীণা। কুম্ভকর্ণের দেহ কোথায় ভূপতিত ছিল? সঠিক উত্তরটি হচ্ছে গ সিন্ধু তীরে। নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিল একমাত্র, ঘ নম্বর সত্যজিৎ রায়। পরিভাষার উদ্দেশ্য হল গ নম্বর ভাষার সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্ট করা। বাক্যের কর্তা ও ক্রিয়া যদি একই ধাতু থেকে নিষ্পন্ন হয় তবে সেই কর্তাকে বলে কি বলে? গ নম্বর সমধাতুজ কর্তা। যে সমাজের সাধারণ নিয়মে ব্যাসবাক্য হয় না কিংবা ব্যাসবাক্য নির্ণয় করতে গেলে অন্য পদের প্রয়োজন হয় সেই সমাজের নাম হচ্ছে কি? সেই সমাজের নাম হচ্ছে ঘ নম্বর নিত্য সমাজ। ক্ষণস্থায়ী পদটির সমাজ হলো গ নম্বর ব্যাপ্তি তৎপুরুষ। দুটি সরল বাক্য যখন সংযোগ অব্যয় দ্বারা যুক্ত হয় তখন তাকে বলে কি? সঠিক উত্তরটি হচ্ছে খ নম্বর যৌগিক বাক্য। ফেলে আসা দিনগুলি আমার মনে পড়ে, বাক্যটি হলো কি? সঠিক উত্তরটি হচ্ছে সরল বাক্য। যে বাচ্চে কর্ম প্রধান হয়ে ওঠে তাকে কি বলে? তাকে বলা হয় খ নম্বর কর্মবাচ্য। তোমার গল্প আমি ছাপিয়ে দেব, এটি কোন বাচ্যের উদাহরণ? সঠিক উত্তরটি হচ্ছে ক কর্তৃবাচ্য। কি আশ্চর্য, চমকে উঠেছে ভবতোষ। ভবতোষের চমকে ওঠার কারণ কি? তোমরা প্রত্যেকে জানো হরিদা যখন বিরাগী বেশে জগদীশবাবুর বাড়িতে যায়, হরিদার যে তোমার যে বহুরূপী সাজসজ্জা কণ্ঠস্বর এই সমস্ত দেখে কিন্তু ভবতোষ চমকে উঠেছিল। অমৃতের বয়স কত? অমৃতের বয়স হচ্ছে 10 বছর। এই ভীষণ মধুর শব্দ শুনিতে শুনিতে সর্বাঙ্গ অবসন্ন হইয়া আসিতেছে। কোন ভীষণ মধুর শব্দ উদ্দৃষ্ট ব্যক্তিকে অবসন্ন করেছিল? এখানে মূলত নদের চাঁদের জলের স্রোতের শব্দ তার কাছে কিন্তু ভীষণ মধুর মনে হয়েছিল। মুখ ফিরাইয়া হাসি গোপন করিল, হাসি গোপন করার কারণ কি? এখানে মূলত অপূর্ব হাসি গোপন করেছিল, তার কারণটা হচ্ছে গিরিশ মহাপাত্রের যে পোশাকের সাজসজ্জা দেখে কিন্তু অপূর্ব মুখ ফিরাইয়া হাসি গোপন করিল। সারা বাড়িতে শোরগোল পড়ে গেল, কি নিয়ে শোরগোল পড়ে গেল? তপনের লেখা গল্প সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়েছে, এটা নিয়ে কিন্তু শোরগোল পড়ে গেল। তাছাড়া